সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে কুমিল্লা থেকে নির্বাচনী খবরাখবর জানাচ্ছেন সহকর্মী মনির হোসেন তপু। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমি এখন আছি কুমিল্লা ৬ আসনের যে সদর দক্ষিণ এলাকা রয়েছে সেই এলাকায়। এখানে মূলত বর্তমানে যে রোডটিতে এখানে নির্মাণের সংস্কারের যে কাজ চলছে, এটি মূলত যে কুমিল্লা যে এয়ারপোর্ট রয়েছে সেই এয়ারপোর্ট রোড, এবং যেহেতু সিটি কর্পোরেশনকে এখানে বর্ধিত করা হয়েছে, এই এয়ারপোর্ট রোডের গুরুত্ব অনেক রয়েছে, এবং একই সাথে তারা চাচ্ছে এই শহরেরকে বিকেন্দ্রীকরণ করার পাশাপাশি বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এখানে যারা প্রার্থী যারা নির্বাচনে অংশ নিয়েছেন তারা বলছেন যে এখানে তারা যদি নির্বাচিত হতে পারেন সেক্ষেত্রে এই সদর দক্ষিণ সহ আশপাশের এলাকার উন্নয়নের জন্য তারা কাজ করবেন। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ খবর। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে নীলফামারী ২ সদর আসন থেকে নির্বাচনী খবরাখবর জানাচ্ছেন প্রতিনিধি আবু সাইদ অপু। দর্শক, সালাম স্টিল ভোটের গাড়ি এখন নীলফামারী সদর ২ আসনে, জেলার ৪টি সংসদীয় আসনের মধ্যে গুরুত্বপূর্ণ এই আসনটিতে আমরা সকাল থেকে বিভিন্ন এলাকায় গিয়েছি, পাড়া মহল্লায় গিয়েছি, হোটেল রেস্তোরাঁয় ভোটারদের সঙ্গে কথা বলেছি, তরুণ ভোটারদের সঙ্গে কথা বলেছি। তারা একটা বার্তা দিয়েছেন আমাদেরকে, সেটি হলো তারা এমন একজন যোগ্য প্রার্থীকে নির্বাচন করতে চান যারা বেকারত্ব ঘোষণার ক্ষেত্রে কাজ করতে পারবেন। আমরা একজন ভোটারের সঙ্গে কথা বলে জানতে চাই যে কেমন প্রার্থী এবার আপনারা জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত করতে চান। আমি নীলফামারী সদর ২ আসনের জন্য যোগ্য এবং দক্ষতা সম্পূর্ণ প্রার্থীকে নির্বাচন করতে চাই। আমরা ১৭ বছর থাকিয়া বর্তমানে কোনো ভোট দিতে যাইতে পারি নাই, এবার জন্য আমরা সুস্থ মতন ভোট দিতে পারি। দর্শক, আপনারা শুনছিলেন যে আসলে ভোটারদের প্রত্যাশা অনেকটাই বেশি, এবং আসলে আগামী ১২ই ফেব্রুয়ারি যে ভোট অনুষ্ঠিত হবে সেই ভোটে আসলে বোঝা যাবে এই আসনে ভোটাররা কাকে আসলে যোগ্য প্রার্থী হিসাবে বেছে নিচ্ছেন। তো এই ছিল ভোটের গাড়ি সদর ২ আসন থেকে সর্বশেষ খবর। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে শেরপুরে আছেন সহকর্মী খায়রুল ইসলাম, তিনি জানাচ্ছেন সেখানকার ভোটের হালচাল। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা আজ এসেছি শেরপুর সদরে। এটি শেরপুর ১ আসনের মধ্যে পড়েছে, এবং এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি শেরপুর পুলিশ সুপারের কার্যালয়ের সামনে। এখানে যদি ভোটার সংখ্যা বলি তাহলে প্রায় ৪.৫ লাখ ভোটার এখানে রয়েছে, যার মধ্যে নারী ভোটারদের সংখ্যা একটু বেশি। আমরা ভোটারদের সঙ্গে কথা বলেছি, ভোটাররা আমাদেরকে জানিয়েছেন যে আসলে নির্বাচনী আমেজ এখানে কিন্তু সেভাবে শুরু হয়নি। তারা ধারণা করছেন ২০ তারিখে প্রতীক বরাদ্দ হলে এবং ২২ তারিখে নির্বাচনী প্রচার প্রচারণা শুরু হলে এই আসনটিতে নির্বাচনী আমেজ পুরোদমে শুরু হবে। ভোটাররা বলছেন ত্রিমুখী লড়াই হতে পারে, এবং এই ৩ জনের মধ্যেই একজন এইখানকার জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হতে পারেন বলেও কিন্তু তারা ধারণা করছেন। এই ছিল সালাম স্টিল ভোটের গাড়ি নির্বাচনী প্রচারণার সর্বশেষ খবর আমার কাছ থেকে।